সই। এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও। আংলে ভালো করাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং, দফা মানি মুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন সৈনাইসা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন সৈনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের, সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় কতর তেরোহানি মান থাইচুং যতনি। নিনিয়ানি হিনিয়া ওই চাং মানি আন্থাং নাই থাকায়ং সনাম থানি। কেবনি কোনো কিরিয়া ওই নাং মা চং মারি চং থানি। হায়ং নি থান সা দং লাই মাও দং গং চুক নানি। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি শক্তি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং, দফা মানি মুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা।
ভালো আছে? ভালো আছি, তোমরা? হ্যাঁ ম্যাম ভালো আছে। নতুন ভোটার, খুব এক্সাইটেড? হ্যাঁ ম্যাম এক্সাইটেড তো, বাট আমার একার ভোটার কি হবে? আমরা সবাই মিলে ছুটির দিনে এই আনন্দ উল্লাস করব। না, সেটা তোমাদের ভুল ধারণা। ইলেকশনের দিন ছুটির দিন না, দায়িত্ব পালনের দিন। আনন্দ উল্লাস পরে হবে, প্রথম কর্তব্য ভোটদানের। ভোটার তালিকায় তোমাদের নাম যাচাই করতে, নতুন নাম নথিভুক্ত করতে বা সংশোধন করতে voters.eci.gov.in or ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করুন। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন ভোটার্স হেল্পলাইন নাম্বার 1950। Nothing like voting. I vote for sure. This is one of the most important and critical conference which happens once in 5 years in the cycle of elections in the country. And the entire might of the country, entire bureaucracy is here today. All chief secretaries, all DGs, all senior officers of the states. So one can imagine and understand and appreciate the kind of might it has. Globe over, there are around 70 countries which are going to elections this year in 2024. And everybody is looking towards us, we being the largest, we being the oldest democracy. So everyone is looking towards us, and we are committed to deliver an absolutely spotless elections in an absolutely free and fair environment with a level playing field. And this is what exactly is the purpose of the meeting today. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? Khulumkang Shalome Deborma, Norok Jotonon Lamshogo Chinita Bushak Zorani Kokbora Koktomawa. Puilano Faidi, 9 Elena Tinini Koktoma Bokorogro. Srangshala West Tripura Atutani, BJP Bodoli Batane, Biplo Kumar Devni Pirmungo, Biloniani Rasnogor Amsayo, BJP IPF Dite, Tripura Motani Kathalaisak Saitok Mumbai, Klaisaka Kaisilogotum Panda. Pando Naroi Okrangi Manjaka West Tripura Lok Sabha Atutani Batane, Biplo Kumar Dev. Final 17 April Hasteo Faitongo, Haktori Montri Bokrok Narendra Modi, Razakoragolini Astrawal Tungnoklo, Klaizang Lokutum Panda, Abu Haikino Final 15 April Hasteo, Faimano Haktorni, Home Minister Omit Shah.
2014 বিশ্ব নরেন্দ্র মোদী হাপঙ্গ আসুগৈ বারজানা হারমানি ইয়াগুলো ফুনুগৈ রেখা কারাপশন করিব চলিমানো হাপাং বহাক্তনি পলিটিক্স ন স্লাইখিবিকা স্রাংসলা বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ বিলোনিয়ানি রাজনগর আমসায় খ্লাইজাক লুকুথুম পান্দাও কক সানানি থাঙ্গৈ আবহাই কংন শাখা হাসিন মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা হাইনয় স্রাংসলা কংগ্রেস বদলি আকারে বিজেপি নি বানা রমখা সুদুরাই বর্মনি লোকিও তংনাই দল শাসিকলা রক বদলনি বানা ইয়াফারে বরংনা লামজা সগিনা হারকা মন্ত্রী সুশান্ত চৌধুরী তাই বিজেপি নি ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত হাস্তিনো সবাই খিবিসুকা বিজেপি নি হাপাং হাকতনো মথাঙ্গै नारगनानि हिनके डेमोक्रेटिक पार्टी नि थाने याफारे रनानि नांनाय बारजा स्रांसला कांग्रेस भवनो कायसा कक्तम पान्दा खलाय आबहायना कक्षिल सामुंति शाखा कांग्रेस नि कसम हास्ते आसोफां एडवोकेट बिजुस कान्ति बिश्वास महारानी कीर्ति देवीनि पिरमुंग फटिग्राय आमसाय बानकुन्द्री शिबिरका मंत्री सुधांशु दास स्रांसला फटिग्रायनि बिलासपुर आमसाय नगर नगर थांगै चौमनि पिरमुंग खलायका मंत्री सुधांशु दासनि तैतुल मुंबाय बीजेपीनि आदंग ताबो कक्तमा शुक्रबुई स्रांसला वेस्ट त्रिपुरा आचुकथानि बीजेपी बदलि बाताने बिप्लब कुमार देवनि पिरमुंग बिलोनियानि राजनगर आमसाय बीजेपी आईपीएफ टितै त्रिपुरा मोथानि कथालायजाक साइतक मुंबाय खलायजाका कायसलो गथम पान्दा पान्दाव नारवाय अकरांगै मानजाका वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथानि बातायनाय बिप्लब कुमार देव त्रिपुरा मोथानि फाउंडर प्रदोत किशोर मानिको देव बर्मा आईपीएफ टिनि एजीएस मंत्री शुक्लाचरण नुवातियाते एमएलए अभिषेक देवरय आकर्षण फाइने 19 एप्रिल सालमारिओ नाहारजांनानै थाङै दङ वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथानि बुथ पिरमुंगनि बागै याफा करिखा गोबां जरा आबोनि बागै लेंलायो सालब्रुनो चंबानि पिरमुंग वेस्ट त्रिपुरा आचुकथानि जत आमसाय कितिंगै नबार कतर शिबिरका बिप्लब कुमार देव स्रांसला वेस्ट त्रिपुरा आचुकथानि बीजेपी बदलनि बातायनाय बिप्लब कुमार देवनि पिरमुंग बीजेपी आईपीएफ टितै त्रिपुरा मोथानि कथालायजाक साइतक मुंबाय बिलोनियानि राजनगर आमसाय खलायजाका कायसा लुकुथुम पान्दा पान्दाव नारवाय अकरांगै मानजाका वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथानि बातायनाय बिप्लब कुमार देव त्रिपुरा मोथानि फाउंडर प्रदोत किशोर मानिको देव बर्मा आईपीएफ टिनि एजीएस मंत्री शुक्लाचरण नुवातियातै एमएलए अभिषेक देवरय आकर्षण पान्डाव कक सानानि थाङै कांग्रेस तै सीपीआईएम न सेजावै तालबिताल कक्षिल सामुंति शाखा वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथानि बातायनाय बिप्लब कुमार देव বন্ধুরা লোকসভা নির্বাচন ত্রিপুরা অনেক লোকসভা নির্বাচন দেখেছে আর কমিউনিস্টরা ত্রিপুরার বিধানসভায় সত্তাধারী হওয়ার আগে এই ত্রিপুরার যে লোকসভায় জিতেছে তারপর বিধানসভা জিতেছে প্রথমে লোকসভা জিতেছে আর এবার কমিউনিস্ট পার্টির কাস্তুয়াতের চিহ্নের কোন প্রার্থী নেই পশ্চিম ত্রিপুরা আসনে শুরুয়াত এমপি দিয়ে করেছিলেন সাংসদ দিয়ে কমিউনিস্টরা কিন্তু কত দুর্ভাগ্যের বিষয় যে কমিউনিস্টের মুখ্যমন্ত্রী মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী 25 বছরের টানা সরকার তার আগে নিপন চক্রবর্তী দশরথ দেববাবু এরা 35 বছরের সরকার আর মানিক বাবু দম্ভকারী 2017-তে বলতেন যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট আরো 100 বছর থাকবে 100 বছর কমিউনিস্ট থাকবে মানিক বাবু ভাষণ দিয়ে দিয়ে পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতেন 2018-তে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটির একক সংখ্যাগরিষ্ঠ সরকার হয় ত্রিপুরার মানুষের পার্টি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেয়
তারপরে 2018 বিধানসভার পর এই শক্তিশালী সিপিএম 100 বছর থাকার যে সিপিএম 18তে সত্তা সে বাহার হয়ে গেলেন। আর সেই জায়গা থামেনি কমিউনিস্টরা। তারপর ত্রিপুরাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে কমিউনিস্টরা সমস্ত সিট হেরেছে। লোকসভার ইলেকশন হয়েছিল 2019-এ, সেখানে 2টা সিট হেরেছে। বাই ইলেকশন হয়েছিল বিধানসভার, সেখানে কমিউনিস্ট কংগ্রেসরা হেরেছে। আর তারপর যখন আরবান বডি ইলেকশন হয়েছে তখনও কমিউনিস্ট, তৃণমূল, কংগ্রেসেরা হেরেছে। 2023-এর বিধানসভা নির্বাচন, 2023-এর বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট আর কংগ্রেস যে চির প্রতিদ্বন্দ্বী ছিল, যাদের কারণে ত্রিপুরাতে 80 দাঙ্গা হয়, যাদের কারণে জাতি জনজাতির মধ্যে লড়াই হয়, যাদের কারণে অ্যাটিটিউড তৈরি হয়, যাদের কারণে উজান ময়দানের জনজাতি মহিলাদের উপরে রেপ হয়, যাদের কারণে কাকলি ঘোষের উপর অত্যাচার হয়, যাদের কারণে এই সাউথের মরুতে শহীদ মিনার ছিলাম 512 জনের তৈরি হয়। শহীদ মিনারে প্রতি বছর 14 অক্টোবর মানিক বাবু, জিতেন বাবু এরা গিয়ে সেখানে সুখ প্রকট করেন, কংগ্রেসকে গালি দেন। আর কত বলবো, অপহরণ ব্যবসা। আর কত বলবো, সিপিএম কংগ্রেসের লড়াইয়ের কারণে হাজারো রাজনৈতিক খুন, মহিলাদের উপর বলাৎকার, মহিলাদের উপর অত্যাচার, যুবকদের উপর বাড়ি ঘর ভাঙচুর কে করেছে? কমিউনিস্ট আর কংগ্রেস। বিজেপি ছিল 2018 আগে, বিজেপি ছিল 2016-তে আমি প্রদেশ সভাপতি হয়েছি। আর তারপর ধীরে ধীরে সবাইকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আর তারপর যারা তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব, যারা তৃণমূলে চলে গিয়েছেন, যারা বলেছিলেন যে এখানে বিজেপি আসবে না, পদ্মবল হবে না, বিপ্লব দেবকে গিয়ে কিচ্ছু হবে না, এরা মমতা ব্যানার্জিকে এনে তৃণমূলের হাত ধরেছিলেন। তার পরিণাম কি হয়েছিল? তারপর ইলেকশনের 2 মাস আগে, 3 মাস আগে এদেরকে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেস থেকে তৃণমূল, আর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে তার জন্য আসতে হলো, क्योंकि এমএলএ হতে হবে অস্তিত্ব বাঁচানোর জন্য। আর তারপর 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছিল, তার মধ্যে একজনকে আমি মন্ত্রী বানিয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী ছিল। সে 2019-এর নির্বাচনে যে মোদী ত্রিপুরাকে কমিউনিস্ট থেকে মুক্ত করেছে, সেই মোদীকে ভোট না দেওয়ার জন্য সারে আম আগরতলাকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও, বিবেক ভোট দাও। এমন বেঈমান যাকে নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে মন্ত্রী বানিয়েছে মেরে মিত্র। কিন্তু সে ভুলে গেছে এটা ভারতীয় জনতা পার্টি। আগে তো কংগ্রেস এগুলো করতো। বীর্য সিনহা যদি প্রেসিডেন্ট হতো, 3 জন নিয়ে এসে আলাদা কমিটি বানাতো, 4 জন নিয়ে আরেকজনের বাড়িতে যেত, এক দোসরাকে জুতা মারতো, পার্টি বই ভাঙচুর করতো, আগুন লাগাতো, কোনো কিচ্ছু হতো না। কমিউনিস্ট বসে বসে তার টেপিং করতো, ভিডিও করতো, মানুষের সামনে পৌঁছে দিত। ভারতীয় জনতা পার্টি মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি যেই মাত্র নরেন্দ্র মোদী 2019-এ শপথ নিয়েছে, সেই রাত্রেই বিপ্লব দেব তাকে মন্ত্রিসভাতে বের করে রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু মোদীর বিরোধ করার পর ত্রিপুরাবাসী তাকে মানবে না। আর এখন কি, যখন বিজেপি থেকে বের করে দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ থেকে, তারপর সে চলে গেল আবার কোন পার্টিতে? এবার তৃণমূলকে লোকাল বডি ইলেকশনে কলকাতা থেকে মমতা দিদির ভাতিজাকে নিয়ে আসলো, আসো আসো ত্রিপুরাতে, এখানে বিজেপিকে হারাবো। दोनों मिले त्रिपुराते আরবান বডি ইলেকশনে
লড়েছে আগর ত্রিপুরাতে এখানে বিজেপি কে হারাবো দুনো মিলে ত্রিপুরাতে আরবান বডি ইলেকশনে লড়েছে আগরতলাতে সব সিট দিয়ে যাবে একটি সিট আগরতলাতে জিততে পারেনি ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জায়গায় তৃণমূলের ঠাঁই হয়নি আর তারপরে কি করছে আবার প্রদীপ কিশোর মানিক্য ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট উনাকে সরিয়ে এবার উনি আশিস শাহ ওনার বন্ধুকে নিয়ে আবার কংগ্রেসের সমর্থন করলেন abo haikena congress ta yakshi bodol CPIM ni samung humung tei boroni nahar mung hamiano tei kok berembai kaisen yagulo kaisa kokshilra muti shaka tipramothani founder महाराजा प्रदीप किशोर देवब्रमा सा आया मंच में आपको रिगनाई पहनाने के लिए आपने लिया भी नहीं आपने ऐसे करके यहां में छोड़ दिया आपने कभी इज्जत दिया हमको आपको लगता है कि आप हमारे ऊपर राज कर सकते हैं अरे इस जमाने में अगर बाप बेटे को प्यार नहीं करता है तो बेटा भी भूल जाता है आपने हमें ठेका में ले रखा था उनको लगता है अरे तिपरा मोथा को क्यों वोट कर रहा है जनजाति तिपरा मोथा को इसके लिए जनजाति वोट कर रहा है तिपरा सा वोट कर रहा है क्योंकि आज प्रद्योत विक्रम माणिक्य तिपरा सा को बोलता है कि आपका दुश्मन कोई बंगाली नहीं आपका दुश्मन कोई जाति नहीं है आपका दुश्मन आप खुद का नेता था जिसने आपको बेवकूफ बनाया अगरतला में 3 मंजिल का बिल्डिंग बनाया और आपको गरीब रखा आपको 100 रुपए देकर पूरा दिन इनकलाब जिंदाबाद बोला लेकिन उनके बच्चे लोग बैंगलोर दिल्ली कलकत्ता में पढ़ते थे और आपको बोला गांव में टूटा फूटा स्कूल में जाकर पढ़ो आपका लीडर ने कहा कि आप गरीब हैं क्योंकि आपको बंगाली गरीब रख रहा है लेकिन सच्चाई था कि मलेरिया से बंगाली भी मर रहा था तिपरा सा भी मर रहा था बेरोजगारी से तिपरा सा का भी जिंदगी कुछ आगे नहीं बढ़ रहा था बंगाली का भी जिंदगी आगे नहीं बढ़ रहा था हम गरीब रहे मिजोरम से गरीब रहे नागालैंड से गरीब रहे मेघालय से गरीब रहे अरुणाचल प्रदेश सिक्किम से गरीब रहे क्योंकि हमने गरीब सरकार को चुना जो हमें गरीब रखकर अपने आप को आगे ले जा रहा था और जिस दिन हमको समझ में आ गया कि दिल्ली में अंडरस्टैंडिंग था कांग्रेस और सीपीएम का उस दिन हम आगे बढ़े आज हमारे बुकुम्बा को कोई छू के तो देखे बाहर में मैं आपके साथ खड़ा प्रियंका गांधी के खिलाफ राहुल गांधी के खिलाफ एक शब्द नहीं कहूंगा लेकिन जिस सीपीएम पार्टी ने हमको 25 साल तक वंचित किया क्योंकि हमने उनको वोट नहीं दिया तो उन्होंने हमें गरीब रखा क्योंकि हमारा वोटर आईडी कार्ड में सीपीएम का ठप्पा नहीं था तो हमको नौकरी नहीं मिला हमें शिक्षा के नाम में स्कूल बनाकर दिया लेकिन टीचर नहीं दिया अस्पताल बनाया लेकिन उस अस्पताल में ना विधि था ना दवाई था ना डॉक्टर था जिस सीपीएम ने हमें गरीब रखा जिस सीपीएम ने हमें मारा पीटा किसके लिए क्योंकि हम वोट उस समय कांग्रेस को और आईएनपीटी या टीयूजीएस को करते थे आज दुख का बात है कि आज वही सीपीएम कांग्रेस का अगरतला में हाथ पकड़ के वापस उठने की कोशिश कर रहा है दुख लगता है कि आज जब जितेंद्र चौधरी कहता है कि मोथा और बीजेपी का अलायंस कैसे हुआ बुबागरा ने कहा था
कि जब तक लिखित हमें आश्वासन नहीं मिलता है हम अलायंस नहीं करेंगे। कांग्रेस ने राइटिंग में कुछ नहीं दिया, सीपीएम ने राइटिंग में कुछ नहीं दिया। देश का होम मिनिस्टर ने आज राइटिंग में टेलीविजन में सामने हमें आश्वासन दिया कि जनजाति इंडिजिनस त्रिपुरा के लिए, कल्याण के लिए हम आगे का रास्ता देखेंगे। आज कांग्रेस को किसने रोका था? 10 साल आप दिल्ली में थे, 25 साल सीपीएम था इस राज्य में। उस समय आपने हमें आश्वासन क्यों नहीं दिया? आज हमदर्दी आता है कि त्रिपुरा को लिपि में रोमन स्क्रिप्ट में देंगे। 25 साल सीपीएम था, उस समय आप सो रहे थे। उस समय दिल्ली में कांग्रेस सीपीएम का बात सुनकर सो रहा था। 2008 का इलेक्शन, 2013 का इलेक्शन मैंने कैंपेन किया। उस समय प्रकाश कराट, मानिक सरकार, सीताराम येचुरी का एक फोन जाता था। डॉक्टर मनमोहन सिंह, सोनिया गांधी जी त्रिपुरा में नहीं आता था, क्योंकि आपने अंडरस्टैंडिंग दिल्ली में किया, त्रिपुरा को आपने बेच दिया। বিপ্লব কুমার দেব নি পিরমুঙ্গ বিলোনিয়ানি রাজনগর আমসায় মহারাজা প্রদর কিশোর দেব রহমানি লোগোথুম পান্দানো কিতিঙ্গৈ কতর খাতুংমাতে তংথংমাও আমসানি যত তংক সংলুকুর বিলোনিয়ানি সিমি প্রবীরনি ককথুম চিনি খরাং फाइने 17 एप्रिल हास्टेव फाइ तंगु हाक्तोरी मंत्री बखरक नरेंद्र मोदी राजखर आगलिने आस्ट्रबल थंगनखलो खलाइजांनाय लोकुथुम पान्दा आबो हाइकेनो फाइने 15 एप्रिल हास्टेव फाइमानो हाक्तोरनि होम मिनिस्टर अमित शाह स्रांगसलो हास्टेनि बीजेपी तांगनगो काइसा कक्थुम पान्दा खलाइ अकक्तमा साकलाइका बीजेपीनि खुकबां सुब्रत चक्रवर्ती लोकसभा संबारनि सालमारिते बिसिकरिखा याफाव आबोनो रगिनो फाइने 17 एप्रिल हास्टेव फाइ तंगु हाक्तोरनि मंत्री बखरक नरेंद्र मोदी राजखर आगलिने आस्ट्रबल थंग नखलाव खलाइजांनाय लोगोथुम पान्दा स्रांगसला हास्ते बीजेपी तांगनगो काइसा कक्थुम पान्दा खलाइ अकक्तमा साकलाइका बीजेपीनि खुकबां सुब्रत चक्रवर्ती आबो हाइकेनो तैबो साका आसला आस्ट्रबल थंग नखलाव लोगोथुम पान्दा चेंगजांनाय दिपर जराव आ लोगोथुम पान्दानो नायकलनानि बागै दालबिदाल कमिटि स्नाम जाखाते आबो हाइकेनो सामुंबुतांबो चेंगेरि जाखा आ सामुंबुतांनो नायथाथके स्नामैति सानानि बागै साकसांनि नायकल मुंबो रोजाक तंखा हनै आसानि लोगोथुम पान्दाव हाक्तोनि मंत्री बखरक जेकक सामानि आवरक जतनो त्रिपुरा हास्तिनि लुकुरक नुगै मानाय बायथांगो हनै साका बीजेपीनि खुकबां सुब्रत चक्रवर्ती लोकसभा निर्वाचन 2024 এর যাবতীয় কর্মসূচি ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে সুচারুরূপে সম্পন্ন করে চলেছে এবং গোটা দেশের সঙ্গে রাজ্যেও প্রতিটি আনাচে কানাচে গ্রাম পাহাড় থেকে শুরু করে শহর সমতল প্রত্যেক জায়গায় হাজারো লক্ষ সংখ্যক মানুষ প্রতিদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগদান করছেন, ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হচ্ছেন এবং তার থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রিপুরার লোকসভার দুটি আসনে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টির দুজন প্রার্থী জয়লাভ করবেন এবং সেই সঙ্গে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান যে আবকি বার 400 পার এবং দেশবাসী যেটা চাইছেন ফির একবার মোদী সরকার সেটা সাকার হতে চলেছে এই প্রত্যয় আমাদের রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মধ্যে আসতে শুরু করেছেন। গতকালকে অর্জুন মুন্ডাজি আমাদের ত্রিপুরা রাজ্যে ছিলেন, আমাদের সংগঠন মহামন্ত্রী রাজুজি সাংগঠনিকভাবে কাজ করছেন। তো আগামী 15 এপ্রিল আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির আসার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক বার্তালাপ চলছে। সেটা হয়তোবা কুমারঘাটের পিডব্লিউডি ময়দান, সেখানে
যদি তিনি আসেন তাহলে সেখানে তার জনসভা হবে। তো এটা শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে কনফার্ম করব। কিন্তু একটা বিষয় আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং গোটা ত্রিপুরাবাসী, যে ত্রিপুরা রাজ্য আজকে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী, ওনার আশীর্বাদে এবং ওনার সরাসরি ত্রিপুরার জন্য যে আশীর্বাদের একটা হাত প্রসারিত করে রেখেছেন, তার ফলশ্রুতিতে গত 6 বছরে ত্রিপুরার বিজেপি সরকার উন্নয়নের যে নতুন মাত্রায় ত্রিপুরা রাজ্যকে পৌঁছে দিয়েছে, সার্বিকভাবে গরিব অংশের মানুষ থেকে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, সবার জন্য, নারী থেকে শুরু করে। তো তাদের যে ইচ্ছে যে এই নির্বাচনের মুহূর্তেও নরেন্দ্র মোদীজি আবার ত্রিপুরায় আসুন এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন, সেটা বরাবর চাইছেন। কারণ ত্রিপুরাবাসী জানে 2018 সালের আগের থেকেই নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি যতবার ত্রিপুরায় এসেছেন, যা বলেছেন প্রত্যেকটা ওনার দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং আপনারা জানেন 18 নির্বাচনের আগে তিনি বলেছিলেন ত্রিপুরাকে তিনি হীরা দেবেন, মানিকের দরকার নেই, এবং সেই হীরার মানেটাও বলে দিয়েছিলেন হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, এবং এই 4টে ক্ষেত্রেই ত্রিপুরাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছেন সেই যশস্বী প্রধানমন্ত্রী, যিনি গ্যারান্টিরও গ্যারান্টার। তো তিনি আগামী 17ই এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে, বিকেল 4টায় প্রচার শেষ হবে, 17ই এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন। এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্য, ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যে বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে। সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদিও ইলেকশন মুভমেন্ট, কিন্তু কার্যকর্তারা বিভিন্ন জায়গা থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা না করলেও ওনারা ব্যবস্থা করে আসবেন। কিন্তু এই জনসভাকে ঐতিহাসিক রূপদান করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সমর্থক এবং যারা বিশ্বাস করেন যে মোদিজির কারণে এবং ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে ডাবল ইঞ্জিনের যে সরকার রয়েছে, এই যৌথ সরকারের কারণে ত্রিপুরা উন্নয়নের নতুন শিখরে উচ্চ মাত্রায় পৌঁছচ্ছে দিনের পর দিন, সেই সমস্ত সমর্থকরাও এখানে আসার জন্য বারবার ওদের প্রত্যয় ব্যক্ত করেছেন। কাজে আমরা আশাবাদী আগামী 17ই এপ্রিল নির্বাচনের শেষ মুহূর্তে যে প্রচার, সেখানে নরেন্দ্র মোদীজি যে জনসভাকে সম্বোধন করবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন, সেটি একটা ঐতিহাসিক জনসভা হবে এবং সেই জনসভা থেকে মোদীজি ত্রিপুরার জন্য আবারও যা বলবেন, অক্ষরে অক্ষরে ত্রিপুরাবাসী আগামী দিনগুলিতেও দেখবেন তার সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে। কারণ মোদীজি গ্যারান্টিরও গ্যারান্টার। अब हाइकेन फाइने 15 एप्रिल हास्टेव फाइमानो हाक्तनि होम मिनिस्टार अमित शाह हनै शाखा बिजेपि नि खुकबां सुब्रत चक्रवर्ती राजखरा आगलनि सिमे प्रनमनि कक्थुम चिनि खरां 2014 বিশ্ব নরেন্দ্র মোদী হাপাঙ্গ আসগৈ বারজানা হারমানি ইয়াগলো ফুনগৈ রেখা কারাপশন করিব চলিমানো হাপাং বহাক্তনি পলিটিক্স ন স্লাইখিবিকা স্রাংশলা বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ বিলোনিয়ানি রাজনগর আমসায় খ্লাইজাক লুকুথুম পান্দাও কক সানানি থাঙ্গৈ আবহাই কংন শাখা হাস্তেनि মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা सालथां त्रिपुरा लोकसभा आसुकथायाव बिजेपिनि बातायनाय बिप्लव कुमार देबनि पिरमुंग बिलोनिया बखास्तेनि राजनगर आमसायाव ख्लाइजाका लुकुथुम पान्दा आसानि लुकुथुम पान्दाव मानजाखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा आसानि लुकुथुम पान्दाव कक सानानि थांगै आबहाय कक शाखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा तंकसं लुकरक ताबुक तंकसां नायु हनै फियाबा याक्सि हाबांनि नायकलमानि जराव तंकसां रक नुकजाग्लिया कायसे जराव याक्सि हाबांनि सातक जांमा रकनि यकनानि बागै कांग्रेसनो हापांग तुबुमानि फियाबा लुकरक कांग्रेसनो हापांग आसुग्रुमानि यागलबो मुंसा फेरमुं नुकजाग्लिया हनै फियाबा 2014 बिसुव नरेंद्र मोदी हापांग आसुगै बारजाना हारमानि यागलो फुनुगै रेखा कारापशन करिबो चालगै मानो हापां बहाक्तनि पलिटिक्स न स्लाइखिबिका स्रांशला बिप्लव कुमार देबनि पिरमुंग बिलोनियानि राजनगर आमसाय ख्लाइजाक लुकुथुम पान्दाव कक सानानि थांगै आबहायनो कक शाखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा প্রায়শ জানে যে ইলেকশন ছাড়াও যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি যে পার্টি সেবাই সংগঠন মানুষের সেবার জন্য কাজ করে 365 দিন কাজ করে সেই কারণে এই 365 দিনে কয়েকবার আমি
এই আপনাদের এই দক্ষিণ জেলা টাঙ্গিয়ে থেকে। এখানে আমাদের শঙ্করবাবু বলছিলেন বারবার যে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, 69 জন শহীদ হয়েছে, এই কমিউনিস্টরা খুন করেছে এখানে উনাদের রাজত্বে। আপনারা কি চাইবেন যে আবার সেই খুনের রাজত্বে ফিরে যাওয়ার জন্য? অদ্ভুত এই কংগ্রেস তখন তারা বিরোধী দলে ছিল, তাদের সমর্থকদের খুন করেছে, তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে। মা বোনদের উপর তাদের অত্যাচারের কাহিনী যদি বলা হয় তাহলে শেষ হবে না, সবাই জানে। সেই জায়গায় আজকে আমরা নির্বাচনের সন্ত্রাস দেখেছি, নির্বাচনের আগে সন্ত্রাস দেখেছি, নির্বাচনের সময় সন্ত্রাস দেখেছি। কিন্তু আমরা 2023-এ আমরা বারবার বলেছি সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে নির্বাচন করতে হয় সেটা যেরকম আমরা বলেছি সেটাই আমরা করেছি এবং ত্রিপুরাতে ইতিহাস হয়ে থাকবে সেটা। বন্ধুগণ, সাধারণ মানুষ খালি শান্তি চায়, মানুষ আর কিচ্ছু চায় না। পরে বাকি জিনিস নিজের জীবন যদি আমরা জীবিত থাকি, জীবিত থাকার জন্য যা যা উপাদান লাগে সেটা যদি আমরা করতে পারি তবেই যথেষ্ট। বাকি তো করে আসবে একটার পর একটা আতঙ্কের পরিবেশ। এই 35 বছর এই কমিউনিস্টরা এই রাজত্ব এখানে করিয়েছেন, আপনারাও দেখেছেন। শুধু তাই না, মানুষ 10 বছর প্রথম দিকে যখন ওরা রাজত্ব করলো তখন মানুষ ওদের অত্যাচারে যে বিভীষিকাময় যে পরিস্থিতি সারা ত্রিপুরাতে করেছে, মানুষ চেয়েছিল তার একটা পরিবর্তন হোক। কংগ্রেস জোটকে দিয়েছিল ভোট, কিন্তু কংগ্রেসের সময় আমরা কি দেখলাম? কার্বন কপি ভোট আমলে কার্বন কপি একই ধাঁচে ওরাও এখানে রাজত্ব করেছিল। খুন সন্ত্রাস, দিন দুপুরে অপহরণ, বাড়িঘর থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়া, সবাই জানেন, নাম আমি বলবো না এখানে। এখনো সবাই আমার মনে হয় স্মরণে আসবে। সেই জায়গায় আমরাও চাইছিলাম খুব একটা প্ল্যাটফর্ম। কিন্তু মোদীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীজি হয়ে ওনার দায়িত্বভার উনি নেন তখন মানুষ বুঝতে পারল যে স্ক্যাম ছাড়া ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখলাম স্ক্যাম, দুর্নীতি। সেই জায়গায় আমরা ধরে নিয়েছি যে এইভাবেই উদয় রাজ করতে হয় এবং আমরা ইমিউন হয়ে গেছিলাম। কিন্তু মোদীজি রাজনীতির সঙ্গেই পরিবর্তন করে দিয়েছে। আমরাও সেই বিষয়ে ওনার যে মার্গদর্শন, আমরাও সেই বিষয়ে আমরা বলেছি যে রাজনীতি শুধুমাত্র মানুষকে শোষণ করার জন্য রাজনীতি না, মানুষের জন্য কিছু করা। আমি সব জায়গায় বলি আমাদের সবার উচিত মোদীজিকে দেখে এমন কাজ করা যে কাজ আজকে যেটা বর্তমান সেটা অতীত হবে এবং ভবিষ্যৎ যারা বর্তমান হয় তারা বলবে যে এমন কাজ করে গেছেন, মানুষ তাদেরকে সম্মান দেবেন। কাজের কোনো বিকল্প নেই, কাজের মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়। সাধারণ মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যার সমাধানে আমাদের কাজ করা উচিত। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর বিশেষ কিছু আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, এই সরকার এই সৌভাগ্য স্কিমে 1,32,000-এর উপরও যারা বিজলি কানেকশন, ইলেকট্রিক কানেকশন, সেই কানেকশন এই সরকার করেছে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম সৌভাগ্য স্কিমে। প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান এবং আমাদের রুরাল, আপনারা সবাই জানেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীজি বলছেন আমার দেশের মধ্যে যারা গরিব মানুষ তাদের মাথার উপর ছাদ থাকতে হবে, তাদের ঘর থাকতে হবে। যে কারণে উনি 4,50,000 ঘর ত্রিপুরার জন্য উনি বরাদ্দ করেছেন। তার মধ্যে 3,90,000 ঘর অলরেডি তৈরি হয়ে গেছে। বাকিগুলো যে সামনের 4 বছর তার মধ্যেও সেটা সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুগণ, সারা পৃথিবীর মধ্যে একটাই আলোচনা যে প্রধানমন্ত্রী কি করে। প্রধানমন্ত্রী এই যে আপনার আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী যে মানুষের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা ভাবনা করেন, সে নিয়ে উনি 5 লাখ টাকা করে প্রতি ঘরে দেওয়ার যে ব্যবস্থা করেছেন প্রতি বছর, সেটা সবাই অবাক হয়ে গেছে। এবং এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়
আমাদের টার্গেট ছিল 3.5 লক্ষ থেকে আমাদের 14 লাখ। অলরেডি আমাদের কার্ড 100% স্যাচুরেশন হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রতি Abo haikeno ashane lukuthum pandao West Day East Tripura Lok Sabha achuk thayo BJP ni batainai Biplab Kumar Debtai Kirti Singh Debrumano gobang bot maribai keplai khlainani bagai kobong mungna rakha hastini Montri Okra Dr. Manik Saha Ashane lukuthum pandao Montri Okra Dr. Manik Saha no karibo manjakha MLA Shopna Mojumdar BJP South Hangkorni achuk phang Shankar Roy no khoboi kubun ojomarok Bureau Report Chini Khorang Hainoi Srangsala Congress Bodol Yakare BJP ni bana romkha Sedurai Bormoni logio tongnai dol shashikla rok Bodol ni bana Yafare Borongna lamjak sogina harka Montri Sushant Chaudhary tai BJP ni Vice President Papia Dotto Lok Sabha chongbar no buskango tonoi salbromno choya Bodol Shlaimani samung butang chongbar ni sikango abo haikeno Bodol Shlaimani patimung abo chini hasteo kotal kok tumalia Abo haikeno hainoi Srangsalo Congress Bodol Yakare BJP Bodol ni bana romkha Sedurai Bormoni logio tongnai dol shashikla rok Bodol ni bana Yafare Borongna lamjak sogina harka Montri Sushant Chaudhary tai BJP ni Vice President Papia Dotto Haktor ganangino kebune Bodol Yakare Bodol BJP bana Romani choya hni shaka Montri Sushant Chaudhary শুধু ত্রিপুরা রাজ্যে নয় সারা দেশে একই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে লোকসভা নির্বাচন 2024 যখন দামামা বেজে গেছে সারা দেশে এবং সারা দেশের মানুষ একটা কথাই বলছেন যে ফিরসে একবার মোদি সরকার আব কি বার 400 পার এবং ত্রিপুরা রাজ্য আমরাও তার থেকে আলাদা নয় দুটো লোকসভা আসন আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ জনগণ ময়দানমুখী এবং প্রত্যেকে বলছে যে মোদিজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কুর্সিতে বসাতে হবে যিনি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করেছেন দেশকে একটা উন্নত শিখরে যিনি নিয়ে গেছেন এবং রাষ্ট্রনায়কদের মধ্যে পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তো স্বাভাবিকভাবেই এই যুবকরা যারা আজকে যোগদান করেছে আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের প্রদেশ সভাপতি আমাদের নেতৃত্বরা মন্ত্রীরা প্রত্যেকের হাত ধরে কোথাও না কোথাও ছোট বড় জয়নিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং হাজারো মানুষ মোদিজির পতাকা তোলে বিজেপির পতাকা তোলে সামিল হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে যে আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিজেপির সরকার হবে এবং 400-র বেশি আসন নিয়ে সরকার হবে ইন্ডিয়া জোট আজকে যারা যোগদান করেছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের নেত্রী ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয় প্রকাশ দাস মহোদয় আমাদের অন্যান্য নেতৃত্বরা এখানে আছেন মন্ডল জেনারেল সেক্রেটারিরা আছেন তারা প্রত্যেকেই জানেন এবং তারা দেখছেন যে ইন্ডিয়া জোট যে সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়েছে আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের আহ্বায়ক ছিলেন উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হবে না আমি ইন্ডিয়া জোটে রয়েছি তবে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএমের সঙ্গে আমার কোনো আপোষ নেই কেরালাতে রাহুল গান্ধীর অন্যতম প্রধান আমাদের ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী ওয়েনাদ সিটে লড়াই করছেন ওনার বিরুদ্ধে লড়ছেন কে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজার ধর্মপত্নী বলছেন যে কেরালাতে মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে ইন্ডিয়া জোট কেরালাতে নয় কেরালার বাইরে ইন্ডিয়া জোট হবে অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন নীতিশ কুমার ইন্ডিয়া জোটে ছিলেন অন্যতম একজন কারিগর উনি লাভ দিয়ে এনডিএ জোটে চলে এসেছেন কারণ উনি বলছেন এই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই তো স্বাভাবিকভাবেই যেই দলের বা যেই জোটের কোনো নীতি নেই আদর্শ নেই নেতাদের ভ্রষ্ট চরিত্র জেলে রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের উপর মানুষ আস্থা রাখতে পারবে না দেশ তাদের উপর সাথে সুরক্ষিত নয় এবং দেশ হচ্ছে সুরক্ষিত মোদিজির হাতে মানুষ সেটা বিগত 10 বছরে প্রতি পদে পদে সেটা উপলব্ধি করতে পেরেছে সেটা কোভিড মহামারী থেকে শুরু করে বলুন সেটা দোকলাম কাণ্ড থেকে শুরু করে বলুন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বলুন ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা বলুন দেশের উন্নয়ন বলুন প্রতি অংশের মানুষকে 5 কেজি করে গরিব অংশের মানুষকে বিনামূল্যে চাল প্রদান থেকে শুরু করে বলুন জল জীবন মিশন থেকে বলুন পিএমএওয়াই আবাস থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আজকে মোদিজি ভারতবর্ষকে একটা দিশা দেখিয়েছে তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী মিজোরাম ত্রিপুরা প্রতিটি অংশের মানুষ আজকে বলছে মোদিজিকে আবার চাই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের যুবক যারা এখানে শিক্ষিত যুবকরা 6 আগরতলা থেকে তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলে ছিলেন লড়াই করেছেন কিন্তু এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যে জোটটা তারা মনে প্রাণে মেনে নিতে পারেনি কারণ প্রতিটা দলের একটা বেস থাকে একটা বেসিক থাকে
যে আমার বেসিকটা কি। এই রাজ্যের বেসিকটা হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ নির্যাতিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, বঞ্চিত হয়েছে। আজকে সেই সমস্ত যারা খুন হয়েছে সেই পরিবারগুলোকে নেতৃত্বরা কি জবাব দেবেন? কংগ্রেসের, সিপিআইএম এর হাতে যারা খুন হয়েছে। তো স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং কমিউনিস্টের যে জোট, এই অশুভ জোট, যে জোটের কোনো লক্ষ্য আগামী দিনে কোনো দিশা নেই, মানুষজন তাদের সাথে নেই। আজকে তাই দিকে দিকে এই জোটের থেকে মানুষ প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে এবং এই যুবকরাও যারা আজকে এসছে আমি তাদেরকে স্বাগত জানাই। আমাদের নেত্রীও এখানে আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয়, ওনার হাত ধরে তারা এসছে, আমরা সবাই এখানে রয়েছি সাক্ষী। তাদেরকে আমরা স্বাগত জানাই এবং একটা পরিবার হিসাবে আমরা আগামী দিনে কাজ করব। তাদের যোগদানের ফলে আমাদের দল, আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই আগরতলা বিধানসভা কেন্দ্রে একটা বিপুল ভোট নিয়ে আমাদের প্রার্থী যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি জয়যুক্ত হবেন এবং রেকর্ড ভোটের ব্যবধানে পশ্চিম আসন থেকে উনি জয়যুক্ত হবেন বলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় আজকের এই যোগদান সভা থেকে আমরা আপনাদেরকে সেটা জানাতে চাইছি। আমি আবারও তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে তারা বিজেপি দলের পরিবারের সদস্য। গতকাল বা আজকে দুপুর পর্যন্ত যারা ছিল অন্য পরিচয়, আমি বলবো যারা এখানে আছে মণ্ডলের নেতৃত্বরা, তারা মধ্যে যেন এমন ফিলিংস না আসে যে আমরা অন্য দল থেকে এসেছি। আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পরিবারকে শক্তিশালী করব, মোদিজির হাতকে শক্তিশালী করব। 400 বার করার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। রাজাখর আগুলনিসিম প্রণমনি ককথু চিনি খরাং हास्टिनो सबाई खिबिसुका बीजेपी नि हापां हाक्तनो मोथांगै नारगनानि हिनके डेमोक्रेटिक पार्टी नि थाने याफारे रनायनि नांनाय बारजा स्रांसला कांग्रेस भवनो कायसा कक्तम पान्दाख्लायै आबहायनो ककशिल सामुक्ति शाखा कांग्रेस नि गोसाम हास्ते आजोफां एडभोकेट पीयूष कांति विश्वास कांग्रेस या कर्मान या गलक कसारा सिरिं सिरिंखे नगो आसुगै तंगमानि कांग्रेस नि गोसाम हास्ते आजोफां एडभोकेट पीयूष कांति विश्वास फियाबा लोकसभा चंबानि सिगाङाव किसेसो आजिरगि दे मानो हनै हायनहाय कांग्रेस बदलो सामुखलाय फिरनानि वानसुकमानि पीयूष कांति विश्वास स्रांसला कांग्रेस भवनो कायसा कक्तम पान्दाख्लायै स्क्रिप्टेड कक थैबाय बीजेपि नि शाखाव दाल बिदाल ककशिल सामुक्ति शाखा कांग्रेस नि गोसाम हास्ते आजोफां एडभोकेट पीयूष कांति विश्वास ब शाखा हास्तेनो सबाय खिबिसुका बीजेपि नि हापां हास्तेनो मोथांगै नारगनानि हिनके डेमोक्रेटिक पार्टी नि थाने याफारे रनानि नांनाय बारजा हनै এই রাজ্যে সুষ্ঠু নির্বাচন দুটো সিটে বিজেপি হারবে এবং সেই জন্য আমরা মানুষের কাছে আবেদন জানাবো শক্তি সাহস সঞ্চয় করতে, বুথে যেতে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। গুন্ডামি করে কোথাও কোনোদিন কোনো রাজশক্তি টিকে রাখতে পারেনি, ব্রিটিশ পর্যন্ত থাকতে পারেনি এই রাজ্যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য তাদের গুলি শেষ হয়ে গেছিল, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে পারেনি। একদিন ব্রিটিশকে ওই রাজ্য থেকে এই দেশ থেকে চলে যেতে হয়েছিল। ঠিক তেমনি আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন, এই নির্বাচনে ইন্ডিয়া জোট জিতছে, বিজেপি হারছে এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল, রাজ্যের জন্য মঙ্গল। এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই যে পরিবেশটা সৃষ্টি করছে, সবাই চাইছে এই সরকারটা চলে যায়। এই সরকারটাকে যদি তাড়াতে হয় ভোটের মাধ্যমে, তাহলে মানুষের মনে সাহস সঞ্চয় করতে হবে এবং প্রশাসন তার সুনিশ্চিত করতে হবে, গ্যারান্টি দিতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আজকে নরেন্দ্র মোদী দেশটাকে লুটছেন। দু একজন ওনার কাছে গরিবের কোনো স্বার্থ নেই, দু একজন শিল্পপতির স্বার্থে উনি বলেন 70 বছর কি করেছে কংগ্রেস। 70 বছর কংগ্রেস যে সম্পত্তি, ভারতবর্ষের যে সম্পত্তি সৃষ্টি করেছিল, যে সম্পদ সৃষ্টি করেছিল, সবগুলি নরেন্দ্র মোদী 10 বছর বিক্রি করে দিয়েছেন। সে রেল বলুন, হাওয়া আড্ডা বলুন, মাইন কারখানা বলুন, তেলের কারখানা বলুন, কয়লা কারখানা বলুন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, সবগুলিকে বিক্রি করে দিয়েছেন। নরেন্দ্র মোদীকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষ, ভারত সরকার কোন সম্পত্তিটার মালিক, উনি বলতে পারবেন না একটা সম্পত্তি। উনি একটা সম্পদ সৃষ্টি করেছেন ওনার প্রধানমন্ত্রিত্বকালে এই 10 বছরে,
বলতে পারে না, কিন্তু উনি বিক্রি করে দিয়েছেন ভারতবর্ষের সমস্ত সম্পদ, যেটা 70 বছরে কংগ্রেস করেছিল। কৃতিত্ব হলো ওনার এই 70 বছরে কংগ্রেস সম্পদ সৃষ্টি করেছে, উনি 10 বছরে সবগুলি সম্পদ ওনার বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে, আর তার মাধ্যমে আজকে ভারতবর্ষটা লুট হচ্ছে। উনি এটা ভ্রষ্ট প্রধানমন্ত্রী। আপনারা জানেন আইন, আমরা অনেক কথা বলতে পারি না আইনজীবী হিসেবে। দেখেছেন আপনার রাহুল গান্ধী একটা ডিফামেশন মামলাতে অভিযুক্ত ছিল। কোন নজির পাবেন না ভারতবর্ষের স্বাধীন হতে আজকে পর্যন্ত কাউকে ডিফামেশন মামলায় 2 বছর শাস্তি দিয়েছে। আর রাহুল গান্ধী কি একটা কথা বলেছেন, এটা ডিফামেশনের কথা, রাহুল গান্ধী সেটাতে এখনো স্টিক করছেন। কিন্তু দেখা গেল সেই ডিফামেশন মামলায় লোয়ার কোর্ট 2 বছরের শাস্তি দিলেন, হাইকোর্টে অ্যাপিল করা হলো, হাইকোর্টও 2 বছরের শাস্তি দিলেন। আর বিজেপি বলছে আমাদের কি কোর্টে দোষী সাব্যস্ত হচ্ছে, দোষী সাব্যস্তের নমুনাটা দেখুন। 2 বছর সুপ্রিম কোর্টে যখন অ্যাপিল করলো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রশ্ন করছেন এই যে জেলটা দিলে কিসের ভিত্তিতে? একটা নজির দেখো ভারতবর্ষে, একটা নজির দেখো হাইয়েস্ট পানিশমেন্ট ডিফামেশনে কারো হয়েছে। কারণ এটার একদিন যদি কম দেয় তাহলে রাহুল গান্ধীর সদস্যশিপটা থেকে যাবে। সেই সদস্যশিপটা যাতে না থাকে সেজন্য 2 বছর দিয়েছে, এবং 2 বছর পানিশমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সংবিধানকে দেখা যায় রাহুল গান্ধীকে নোটিশ, রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ, রাহুল গান্ধীকে নোটিশ দেওয়া হলো বাড়ি ছাড়ার জন্য, রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। তো সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করলো একটা উত্তর দিতে পারেনি। এই হলো রাজখর আগল নিশিমে প্রণব নিকক থুম চিনি খরা মহারানী কীর্তি দেবীনি পিরভুঙ্গ ফটিকরাই আমসায় বানকুন্দ্রি শিবিরকা মন্ত্রী সুধাংশু দাস স্রাংশালাव ফটিকরাইনি বিলাসপুর আমসায় নগ নগ থাঙ্গै चौमानि पिरभुं खलायगा मन्त्री सुधांशु दासनि तैतुल मुंबाय बीजेपीनि आदंग लोकसभा निर्वाचने बीजेपी मन्त्री बाजी सिंह दपमाके पद्मचिन्ह भोट देबे बलबुटा जय करण देबानि कोन काने भोट देबानि कोन काने আমার ভোট পদ্ম ফুলে দিলে ভোট ভবিষ্যতে হবে পদ্ম ফুলে দিলে ভোট ভবিষ্যতে হবে পদ্ম ফুলে দিলে ভোট ভবিষ্যতে হবে ভোট দেবানি কোন কানে পদ্ম ফুলের মাঝখানে ভোট দেবানি কোন কানে পদ্ম ফুলের মাঝখানে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ फाइने 26 एप्रिल सालमारिव फिनलै बेरेमन हारजांनानै थाङै दङ इस्ट त्रिपुरा लोकसभा आचुकथायनि भोट वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथायनि केन्डिडेट न बातायै इस्ट त्रिपुरा लोकसभा आचुकथाय गोबां कुकचंबारनि पिरमुं खलायजायो फानो महारानी कीर्ति देवीनि पिरमुंग फटिकराय आमसाय बानकुन्द्रि शिबरुखा मन्त्री सुधांशु दास स्रांशलाव फटिकरायनि बिलासपुर आमसाय नग नग थाङै चंबारनि पिरमुं खलायगा मन्त्री सुधांशु दासनि तैतुल मुंबाय बीजेपीनि आदंरक नरेन्द्र मोदीनि सामुं हुमुंनो तैयै बेलायनो खास रांजाक आमसायनि যত লোকরক্ষণী শাখা মন্ত্রী সুধাংশু দাস আজকে ফটিকরাই বিধানসভার অন্তর্গত 4 নং বুথের 6 নং ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মার সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। প্রত্যেক বাড়িতে যাওয়ার পর মানুষ যেভাবে অভূতপূর্ব সমর্থন আমাদেরকে করছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে মানুষ যেভাবে খুশি জাহির করছেন, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা আগামী দিন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়ী হতে চলছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপকি বার 400 পারের স্বপ্ন পূরণ করবেন, সেটাও সময়ের অপেক্ষা। আমি আমার সাথে যারা উপস্থিত রয়েছেন বিজেপি দলের কার্যকর্তা সবাইকে ধন্যবাদ জানাই এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে বেরিয়ে এসছেন, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আজকে সত্যি মানুষ মোদীজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে প্রশাসন চলছে তার কাজে মানুষ ব্যাপক খুশি এবং তারই এক প্রতিফলন আজ আমরা যখন মানুষের বাড়িতে যাচ্ছি সেটা আমরা লক্ষ্য করছি। তো আমরা বিশ্বাস করি আমাদের এই বিলাসপুরের এবং ফটিকরাই বিধানসভার 4 নং বুথ আগামী দিন ভালো রেজাল্ট করবে এবং আমাদের প্রার্থী এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে চলছে। এটা করবে না তোমার মহিলা মোর্চা কো আর 26 তারিখে ভোট ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ব্যুরো রিপোর্ট চিনি খরাং
Tabu kisha lenglamani jora. Tebo haste hayung te haktoni koktuma tuwi faitongo lenglamani yagulo. শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ I can love. I can run. I have a voice. I know. I can shout. I can hold. I'm now 18. I will decide. Every vote is important. Mine is important. I will go to vote. My generation goes up first. We know our responsibilities. Come on, let's walk. Hand in hand. শহর থেকে গলি গ্রাম থেকে পাহাড় We are now 18 আমরা নিউ ভোটার নলিনী সিমি বিশিং কামিতায় হাসু We are now 18 চিনলে নিউ ভোটার কাকে ভোট দেব সেটা একান্তই আপন গণতন্ত্রের ছবি আমরা যুব জনগণ সাবন ভোট নাই আবসাগনি সাইসং লোকরাই দানি সাথী সঙ্গে শিখলা লোকসং আমরা ইউথ আমরা নতুনের ছোঁয়া আমরা মোটিভেট করবো রাজ্যের হাওয়া সঙ্গে ইউথ সঙ্গে কোথাও জানবে সঙ্গে মোটিভেট খাইনে হাসতে নিবয়া না 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 yeah na 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 পানি সারে গা সারে পামাগা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই
লেংলামান ইয়াগল হাইন হাইলাম সুগু চিনি ককবরক কক্তমাও হাইন হাই ফাইদি নাইলে ফিরানো তিনিনি কক্তমা বখরক রক Srangshala West Tripura Atukthani BJP Bodoli Batane Biplop Kumar Devni Pirmungo Biloniani Rasnagar Amsayo BJP IPF Ditei Tripura Mothani Kathalai Jak Saitok Mumbai Klaisaka Kaisilo Gothom Panda Pando Naroi Okrangi Manjaka West Tripura Lok Sabha Atukthani Batane Biplop Kumar Dev Faine 17 April hasteo phai tongo haktori mantri bokrok Narendra Modi Rajakor agolini astrawal thungnoklo khlaijangnai lokuthum panda abo haikeno faine 15 April hasteo phaimano haktorni Home Minister Amit Shah বিশ্ব নরেন্দ্র মোদী হাপঙ্গ আসুগৈবার জানা হারমানি ইয়াগলো ফুনগৈ রেখা কারাপশন করিব চলিমানো হাপাং বহাক্তনি পলিটিক্স ন স্লাইখিবিকা স্রাংশলা বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ বিলোনিয়ানি রাজনগর আমসায় খ্লাইজাক লুকুথুম পান্দাও কক সানান থাঙ্গৈ আবহাই কংন শাখা হাসিন মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা Hainoi Srangshala Congress Bodoli Akare BJP ni bana Romkha Sudurai Bormoni Lokio Tongnai Dol Shashikla Rok Bodoli bana Yafare Borongna Lamjor Sogina Harka Montri Sushant Chaudhary tai BJP ni Vice President Papia Dotto Hastino Sabai Kibisuka BJP ni Hapang Haktono Muthangai Naragnani Hinke Democratic Party ni Thane Yafare Ranai Nangnai Barza Srangshala Congress Bobono Kaisa Koktum Panda Klai Abhaina Kokshil Chamungki Shaka Congress ni Kusam Haste Asopang Advocate Piyush Kanti Bishas Moharani Kirti Debini Pirmungo Phottigrai Amsayo Bankundri Shibrika Montri Sudhangshu Das Srangshala Phottigrani Bilashpur Amsayo Nogo Nogo Thangai Chongwani Pirbung Khlaika Montri Sudhangshu Das ni Tuidul Mumbai BJP ni Adongra Tabu Koktuma Shukrubui West Tripura Lok Sabha Chongbari wa BJP ni batainai Biplop Kumar Dev ni Pirmungo Santir Bazar ni Mukut Auditorium Hall nogo khlaijaka BJP ni kaisa koksa panda manjaka BJP ni haste achukphang Rajiv Bhattacharjee BJP achukphang yakchu Taposh Bhattacharjee tei MLA Pramod Riyang akosong A Shali Koksa Pandawa State BJP haste committee ni achukphang Rajiv Bhattacharjee BJP achukphang yakchu Taposh Bhattacharjee Santir Bazar Assembly Constitution ni MLA Pramod Riyang no karibo manjaka Santir Bazar Mondal General Secretary Mambumok Mondal President Samlal Debnath Yuba Morcha State Committee Secretary Shumon Debnath akosong abo haikeno Koksa Pandao kok sanan thangai State BJP haste committee ni achukphang Rajiv Bhattacharjee shaka luko hamkrani bagai tangbutano yagon harjangma rokno nogo nogo thangai pitnani nangnai hinai abo haikeno yakshibodal hapang bisini chiba romoi naikol mano tuibo kok shaka State BJP haste committee ni achukphang Rajiv Bhattacharjee আজকে শান্তির বাজারে আমার সমস্ত বুথ কর্মী থেকে শুরু করে পৃষ্ঠাপ্রমুখ এবং আমাদের যারা কার্যকর্তা তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক আর সেখানে আলোচনার মূল বিষয়বস্তু হলো যে আমরা আমাদের অধিক কারণ মোদিজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের এই পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে মোদিজিকে হাতকে শক্তিশালী করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে রেখে আমরা কাজ করছি কিন্তু আমাদের মূল যে লক্ষ্য সেটা হলো বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা আমাদের ম্যান টু ম্যান কানেক্ট করা ঘর ঘর চলো অভিযান কারণ মানুষের সঙ্গে 25 বছরে সিপিএম এর রাজত্বে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে যেভাবে লুণ্ঠন করেছে তো 25 বছরের যে হিসাব তা দেওয়ার জন্য কারণ এই 6 বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য এই সমাজের মহিলাদের জন্য এই সমাজের কৃষকদের জন্য যুবকদের জন্য সমস্ত অংশের মানুষের জন্য যেভাবে আমাদের সরকার কাজ করছে তা আমরা দৃঢ় চিন্তে বলতে পারি যে আগামী এই যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে বিপুলভাবে
ভোট হবে এবং আমরা জয় সম্পর্কে তো নিশ্চিত। আমরা চাই বিরোধীদের জামানত যাতে বাঁচা হয়। তো মিথ্যা বলি আউড়িয়ে মানুষকে 25টা বছর এই রাজ্যের বুকে শাসন করেছে, মানুষকে শোষণ করেছে। এখন তাদের অস্তিত্বের প্রশ্নে চিহ্ন। তাই তারা ওই কংগ্রেসের লেজুর বৃত্তি, যেটা কংগ্রেসও সারা ভারতবর্ষে আজকে ডুবন্ত তৈরি, সেই কমিউনিস্টের এমন দশা হয়েছে সেই কংগ্রেসীদের লেজুর বৃত্তি করতে হয়েছে। আর কংগ্রেসীরাও এই 25টা বছর যখন বামপন্থীরা শোষণ করছিল রাজ্যের বুকে, তারা তখন বিরোধী দল ছিল এবং কংগ্রেস করার সুবাদে এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে দক্ষিণ জেলাতে কত কংগ্রেসী নেতার হত্যা হয়েছে, নিহত হয়েছেন, আহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছে। আজকে সেই কংগ্রেসী পরিবারগুলো জানতে চায় তাদের কাছে যে তাদের কাছে প্রায়শ্চিত্ত করতে হবে ওই কংগ্রেসী নেতারা। এখন এই কংগ্রেসী নেতারা বলেন নিচে নিচে ঝগড়া হয়েছে, নিচে নিচে সব কাণ্ড হয়েছে, আমাদের কোনো দোষ নেই। তাহলে এই কংগ্রেসী নেতারা তারা তাদের যে কর্মী তাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের গ্যারান্টি দিতে পারে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। লজ্জা থাকা উচিত। আমরা আমাদের কার্যকর্তাদের পাশে রয়েছি, কার্যকর্তাদের সঙ্গে রয়েছি এবং এই দেবদুর্লভ কার্যকর্তাদের আশীর্বাদ নিয়ে আমরা নির্বাচনে লড়াই করছি। ঠিক আছে, কংগ্রেস সিপিএমের যে অশুভ জোট সেটাকে মানুষ কোনোদিনও মেনে নেবে। Abo haikeno asani lukothum pandawa lukorokni bangmari belai mokolok kalai thotok Santri Bazarni Simi Bikromni kokthum chini khorang. Hainoi srangshal fungo khungni baigna harlalai thotai laimani bai sago dokuman ka khoroksa shikla binimung Pramod Deborma patimung Bishalgorni Brojapur Amtoli Amsayo patimung Shaiman ka srangshal fungo Brojapur Amtoli Amsayo TR01W 5812 marini khungsa bike by TR07B6620 marini te khungsa bike na harlalai thotai laima bai sago dokuman ka khoroksa borok binimung Pramod Deborma patimung yaglo Bishalgorni fire service ni adong horsa ka koktoma fire service ni adong khai dokuman nai Pramod Deborma no thlangi thangka Bishalgor bokhaste sakhamnogo বিশালগড় ব্রজপুর আমতলি দুটি বাইকের সংঘর্ষ, ফেস টু ফেস সংঘর্ষ। হ্যাঁ, একজন বাইক রাইডার সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, ওনার নাম প্রমোদ দেববর্মা। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। Paithago srangshala Congress ni bana romkha BJP ni kasam MLA Arun Chandra Bhumik Congress ni bana yafari bono lamjak sogina harka Tripura Hastini AICC in charge Girish Chodankar te MLA Sudip Rai Bormon nokhoboi Congress ni kubun ozamaro সবাই মিলে আওয়াজ তুলুন বন্দে মাতরম, আরো জোরে আওয়াজ তুলুন বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ইন্ডিয়া জোট জিন্দাবাদ, ইন্ডিয়া জোট জিন্দাবাদ। Loksaha chongmani sikango paithago BJP yakarkha BJP ni kasam MLA Arun Chandra Bhumik laithane kabongma salromai kha koinogo asukjak tongmani Arun Chandra Bhumik paithago srangshala Agartala Netaji Jomoni ni amsayo kaisa pandani bisingtike Congress ni bana romkha BJP ni kasam MLA Arun Chandra Bhumik Congress ni bana yafari bono lamjo sogina harka Tripura Hastini AICC ni in charge Girish Chodankar MLA Sudip Rai Bormon AICC ni Secretary Jerita Lifelang Congress ni kasam Ajophang Pichus Kanti Bishaste India Alliance ni candidate Ashish Kumar Saha Akosong इसका कैंडिडेट श्री आशीष जी को सपोर्ट करने के लिए और उनको पार्लियामेंट में भेजने के लिए पहले हमें देखना पड़ेगा कि अभी त्रिपुरा में स्थिति क्या है। त्रिपुरा में बोला गया है कि डबल इंजन चल रहा है, एक मोदी का इंजन है और दूसरा त्रिपुरा का बीजेपी का इंजन है और ये दोनों इंजन सिर्फ इंजन ही शोकेस बन चुका है, वो चलता नहीं है। इंजन चलना चाहिए, डबल इंजन चलना चाहिए। ये डबल इंजन रुक गया है, इसके लिए त्रिपुरा में अनएम्प्लॉयमेंट सबसे ज्यादा बन चुका है, हाईएस्ट अनएम्प्लॉयमेंट 8 लाख से ज्यादा युवक अनएम्प्लॉयड है, 40% से ज्यादा युवक अनएम्प्लॉयड है। जो छोटा छोटा बिजनेस कर रहे, इधर भी मैं बहुत देख रहा,
गए 4-5 साल में अब अगर उनको पूछेंगे तो सबका धंधा भी आधा से कम हो गया है। अब पूछ सकते हैं, अगर डबल इंजन चलता तो सबका बिजनेस भी अच्छा हो जाता। बिजनेस भी नहीं चल रहा है, जॉब्स नहीं हो रहे, बिजनेस ठप चुका है। नए बिजनेस जिसने स्टार्ट किया है जीएसटी के वजह से उनको भी डिस्ट्रॉय कर दिया है। वायलेंस अगेंस्ट वुमेन, रेप, सब कुछ बढ़ रहा है। एम्प्लॉयमेंट नहीं बढ़ रहा है, वायलेंस अगेंस्ट वुमेन बढ़ रहा है त्रिपुरा में। तो डबल इंजन सरकार नहीं चल रहा है, पहले भी नहीं चलता था, अभी भी नहीं चलता है। और अभी उन्होंने बीजेपी ने एक कैंडिडेट लाके खड़ा कर दिया है आशीष जी के खिलाफ। एक तरफ आशीष जी को देखेंगे, एक संत आदमी है, बहुत पीस लविंग आदमी है, बहुत प्यार से बात करता है, कुछ बोलता है तो आगे वाला सुनने को थोड़ा जोर से बोलने को उसको बोलना पड़ता है। इतना सज्जन आदमी है इंडिया अलायंस का कैंडिडेट। और बीजेपी का कैंडिडेट कौन है? बीजेपी का कैंडिडेट सबको मालूम है वायलेंस के लिए कितना मशहूर है। और अभी वो उनको वोट देने के लिए सब त्रिपुरा के लोगों को बोल रहे हैं। मैं उनको पूछना चाहता हूं, मैं सुना हूं प्राइम मिनिस्टर आने वाला है और होम मिनिस्टर अमित शाह भी आने वाला है। क्यों आने वाले हैं? किसको वोट मांगने आ रहे हैं? वही कैंडिडेट को जो इस राज्य का मुख्यमंत्री था, उसको किसने हटाया? उसको क्यों हटाया? तो जब प्राइम मिनिस्टर और होम मिनिस्टर जिसने इस मुख्यमंत्री को हटाया था और उसी को आज इधर कैंडिडेट के रूप में आपके सामने रखा है और आपके पास वो वोट मांगने के लिए आएंगे, तो मैं आज इसी मंच से प्राइम मिनिस्टर जी को और होम मिनिस्टर जी को दोनों को आह्वान करता हूं, पहले लोगों को बोलो कि उसको मुख्यमंत्री पद से क्यों हटाया था। जब तक आप लोगों को कन्विंस नहीं करेंगे कि उसको मुख्यमंत्री पद से क्यों हटाया था, आपको कोई अधिकार नहीं है कि त्रिपुरा के जनता से आप उनके लिए वोट मांगो जिसके लिए आपने खुद उसको चीफ मिनिस्टर से हटाया था। तो आप लोगों को बेवकूफ करना चाहते हैं। जब आपको लगता है उसको हटाते हैं, उसको बोलता है नॉन परफॉर्मेंस, वायलेंस को बढ़ाना दिया है, ये सब रीजन देके उसको हटाया है। आप किस चीज से आज उनको वोट मांगने के लिए आप त्रिपुरा के लोगों को मांगेंगे? जब तक आप ये नहीं साबित करेंगे, जब तक आपको लोगों को कन्विंस नहीं कर सकते कि उसको मुख्यमंत्री पद से क्यों हटाया था और आपने अभी क्या बदलाव आया उसमें, ताकि वो आपका मेंबर ऑफ पार्लियामेंट आपको रिप्रेजेंट करने के लिए दिल्ली के लोकसभा में बैठे। और एक तरफ हमारा कैंडिडेट है, एकदम शांत स्वभाव का है, नॉन करप्ट है, क्लीन इमेज है, और इस तरह का संत आदमी मिलना मुझे लगता है हमारा सबका सौभाग्य होगा कि आशीष जैसा मेंबर ऑफ पार्लियामेंट अगर दिल्ली में जाएगा तो त्रिपुरा की जनता की शान दिल्ली में आवाज उठाएंगी और एक इज्जत, एक शान से, एक बहुत अच्छी तरह से सबको गर्व महसूस होगा कि आशीष जैसा संत आदमी हमारा रिप्रेजेंटेशन पार्लियामेंट में कर रहा है। राजखर आगुलनि सिम प्रणमनि ककथुम चिनि खरां तिनिनि कक्तमा आशक जरा तैनो ताइबा हास्ते हायुंते हाक्तनि कक्तमा साइमाना बागै जय नाइतंनि चिनि खरां।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও। আংলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেলবন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং, দফা মানি মুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন সৈনাইসা। ভারত চমারিনি খরকসা, আংনক পালন সৈনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের, সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার। বেলায় কতর তেরোহানি মান থাইচুং যতনি। নিনিয়ানি হিনিয়া ওই চং মানি আন্থাং নাই থাকায়ং সনাম থানি। কেবনি কোনো কিরিয়া ওই নাং মা চং মারি চং থানি। হায়ুং নি থান সা দং লাই মা দং গং চুক নানি। আমি যোদ্ধা মেলবন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং, দফা মানি মুং